ভাইজান আপনার সাউন্ড মিউট করা, এটা আনমিউট করেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء صدق الله العظيم এখানে স্ক্রিনটা শেয়ার করে দেওয়া হচ্ছে। স্ক্রিন শেয়ার হলে একজন মেসেজ দিয়ে জানাবেন আওয়াজ ক্লিয়ার হচ্ছে কিনা এবং স্ক্রিন শেয়ার হয়েছে। সবাই নকশাটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে। এখানে যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা সূরা তহার নকশা। সূরা তহার নকশা সবাই লিখে রাখেন, সূরা তহার নকশা। এই নকশাটা বিবাহ ইচ্ছুক পাত্র পাত্রীর শরীরে ব্যবহৃত কোনো সাদা কাপড়, অথবা সবচাইতে ভালো হয় আপনি সাদা রঙের এক টুকরা কাপড় নেবেন, সাদা রঙের এক টুকরা কাপড় নেবেন, কাপড় নিয়ে এই নকশাটা লিখবেন সূরা তহার, এই নকশাটা লিখবেন। এই নকশাটা লেখার পরে
ওইখানে যদি ছেলে হয় তাহলে পিতার নাম এবং পুত্রের নাম, অর্থাৎ আব্দুল্লাহর পুত্র আব্দুর রহিমের দ্রুত বিবাহ হোক। খুব মনোযোগ দিয়ে শোনেন। যদি ছেলে হয়ে থাকে তাহলে কি লিখবেন হুকুমটা? আব্দুল্লাহর পুত্র আব্দুর রহিমের অতি দ্রুত বিবাহ হোক, এটা লিখবেন। আচ্ছা, আমার এখানে ওয়াইফাই কাজ করছে না হযরত। ওয়াইফাই ঠিকমতো কাজ না করার কারণে আওয়াজ হয়তোবা স্পষ্ট শোনা যাচ্ছে না। স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন সবাই? আর আওয়াজ শোনা যাচ্ছে কিনা একটু মেসেজ দিয়ে জানান। আওয়াজ শোনা যাচ্ছে কিনা মেসেজ দিয়ে জানান। আওয়াজটা শুনে না, আওয়াজ শোনা গেলে বাকিগুলো পাবেন। আচ্ছা, আওয়াজ শোনা যাচ্ছে। যেই কথা বলছিলাম, এই নকশাটা লেখার পরে আপনি হুকুম কি লাগাবেন? এটা সূরা তহার নকশা। হুকুম লাগাবেন অমুকের পুত্র অমুকের অতি দ্রুত বিবাহ। আর যদি মেয়ে হয় তাহলে হুকুমটা কি লাগাবেন? অমুকের মেয়ে অমুকের অতি দ্রুত বিবাহ। এইটা সাদা এক টুকরা কাপড়ের মধ্যে লিখে মেয়ে যেই জায়গার মধ্যে নিজের কাপড় চোপড় রাখে বা ছেলে যেই জায়গার মধ্যে তার কাপড় চোপড় রাখে, অর্থাৎ আলমারিতে, এই আলমারিতে এই নকশাটা তার কাপড় চোপড়ের নিচে ভাঁজ করে রেখে দিবে। সবাই নিয়মটা বুঝেছেন? একটা কাজ করি, অনেকে নকশাটা সরাসরি উঠাতে পারেন না। নকশাগুলা আমি ফাইল তৈরি করে আপনাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দিই, এটা মনে হয় ভালো হবে। এরপরে আপনাদের সময় মতো করে আপনারা খাতার মধ্যে উঠাই নিন, বাকি লেখাগুলো আপনাদের খাতায় উঠাই নিয়েন। বাদ বাকি এগুলা আমি ফাইল আকারে নকশাগুলো একসাথে দিয়ে দেবো না। আমার হয়তো 2-3 দিন সময় লাগবে, তবে এটা ফাইল আকারে দিয়ে দিলে মনে হয় আপনাদের জন্য সহজ হবে। জি, তো যে কথা বলছিলাম, কালকের ক্লাসের ভিডিও দেওয়া হয়নি। আমাদের এখানে সারাদিন ওয়াইফাই নেই, ইউটিউবের মধ্যে আপলোড এখনো দেওয়া হয়নি। আপলোড সম্ভবত দেওয়া হয়েছিল, বাদ বাকি আপলোড পরিপূর্ণ নিয়েছে কিনা জানি না। আপলোড নেওয়া হলে ইনশাল্লাহ আমরা ভিডিওটা দিয়ে দিব। চিন্তার কোনো কারণ নেই, ভিডিও দিয়ে দেওয়া হবে। এই নকশাটা সাদা কাপড়ের মধ্যে লিখে ভাঁজ করে ছেলে হলে ছেলের কাপড় চোপড়ের ভেতরে আলমারিতে, আর মেয়ে হলে মেয়ের কাপড় চোপড়ের ভিতরে আলমারিতে রেখে দিবেন। এটা খুবই মুজাররব নকশা, যাকেই দেওয়া হয়েছে তাদের প্রচুর পরিমাণে প্রস্তাব এসেছে। সূরা তহার এই নকশা যারাই ব্যবহার করেছে আল্লাহর রহমতে খুব ভালো রেজাল্ট পেয়েছে, অতি দ্রুত বিবাহের পয়গাম আসে। পাত্রের পরিবার যারা আছে অথবা পাত্রের পরিবার যারা আছে, এই নকশাটা দেওয়ার পাশাপাশি তাদেরকে আরেকটা কথা বলে দিবেন। কথাটা হলো যে আপনার কাছে যদি কোনো পাত্র অথবা পাত্রী এমন আসে যে মোটামুটি কুফুতে মিলে সব দিক দিয়ে ঠিক আছে, তাহলে সামনে আরো মনে হয় ভালো আসবে। হ্যাঁ, সামনে আরো ভালো আসবে, এর থেকে আরো ভালো পাবো, এই অপেক্ষায় যেন না থাকে। কারণ যেই প্রস্তাবটা এসেছে হতে পারে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই এসেছে। আর আপনার বেশি যাচাই বাছাই, বেশি ওই বিচার বিশ্লেষণের কারণে আল্লাহ প্রদত্ত যে প্রস্তাবটা আপনার কাছে এসেছে এটা ফিরিয়ে দিয়েছেন। ফিরিয়ে দেওয়ানোর কারণে হয়তো আল্লাহ পাকের এখানে একটা রাগ ক্রোধ কাজ করতে পারে। জি। আপনি আল্লাহ প্রদত্ত প্রস্তাব ফিরিয়ে দিবেন, হতে পারে এই রিজিক ফিরিয়ে দেওয়ার কারণে আল্লাহ প্রদত্ত একটা বন্দিশ আপনার লেগে যাবে। আর এই বন্দিশ একবার লেগে গেলে পরবর্তীতে হয়তোবা কোনো নকশা কি কোনো আমলে হয়তো ওইভাবে পরিপূর্ণ একটা ভালো ফলাফল আসবে না। অনেকেই এই কাজটা করে থাকেন, অনেকেই এই কাজটা করেন যে সব দিক দিয়ে ঠিক আছে, মেয়েও মোটামুটি চলে বা ছেলে চলে সব দিক দিয়ে মোটামুটি, কিন্তু ওনারা ভাবেন যে আরেকটু ভালো দেখে আরেকটু ভালো,
এই আরেকটু ভালো করতে করতে আল্লাহ প্রদত্ত অনেক রিজিক মুখের সামনে থেকে সরায় ফেলে। আল্লাহ প্রদত্ত অনেক ভালো ভালো প্রস্তাবও এরা সরায় ফেলে। তা আমরা দেখি এই জাতীয় সমস্যা যাদের হয়, এদের আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের বন্দিশ লাগে। আল্লাহ যেই রিজিক পাঠিয়েছে ওইটা আপনি কেন ফেরত দিচ্ছেন? ভালো হলে আপনি বিয়ে করে নেন। সবাই বুঝতে পেরেছেন না? জি। সূরা তহার নকশাটা আপনারা ব্যবহার করবেন। আরো কিছু নকুশাত এখানে আমাদের আছে, এগুলো কোর্সের বাহিরের পড়া। আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। নকশার মধ্যে কিছুটা সমস্যা আছে, এখানে হরকতে কিছু ভুল আছে, অক্ষরের কিছু ভুল আছে, যেহেতু এগুলো ঠিক করা হয়নি এই জন্য অতিরিক্ত এই আলোচনায় আমরা আজকে যাব না। আচ্ছা, আমাদের আর কোনো আলোচনা বাকি আছে কিনা যেটা এখনো করা হয়নি? একটু মেসেজে লিখে রাখেন। আর কোনো এমন আলোচনা আছে কিনা যেটা করা হয়নি? একজন লিখেছে বশীকরণ। বশীকরণের উপর কি একটা আমল বলেছি? বশীকরণের উপরে তো অনেক আমল বলেছি, অনেকগুলো আমল বলেছি। আচ্ছা, আমার যতটুকু মনে পড়ে, রিজিক বৃদ্ধির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের একটা নকশা বাকি আছে, ব্যবসার বরকত রিজিক বৃদ্ধির জন্য, এটা বলা হয়নি। মনে আছে সবার এটা? আচ্ছা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি নামের উপর যে নকশাটা আছে, নিউমোনিয়ার চিকিৎসা তো আমরা বলি নাই হযরত, আপনাদেরকে বলার সুযোগ দিয়েছি দেখে এক একজন এক একটা লিখে যাচ্ছেন। অনেকে অনেক রকম লিখে যাচ্ছে এখন। আপনাদেরকে যেটা হলো রিজিক বৃদ্ধির যে চিকিৎসাটা আছে ওইটা দেখাই দিচ্ছি। ক্যামেরাটা ঘুরাই দিচ্ছি, ক্যামেরাটা দেখে গেলে একটু মেসেজ দিয়ে জানাবেন ক্যামেরা দেখা যাচ্ছে কিনা। ক্যামেরাটা সবাই দেখতে পাচ্ছেন? আচ্ছা, আর কেউ মেসেজ দিয়েন না হযরত, হ্যাঁ আর কেউ মেসেজ দিয়েন না, বারবার মেসেজ আসলে এখানে সমস্যা হয়। আর কেউ মেসেজ দিয়েন না। দেখেন, এই নকশাটা হলো নকশে মুসাল্লাস। নকশে মুসাল্লাস, এইভাবে প্রথমে 3টা ঘর রাখবেন। নকশাটা আমার তৈরি করা নাই, এই জন্য আমরা এখানে হাতে লিখে দেখাচ্ছি। এটা হলো নকশে মুসাল্লাস, 3 ঘরের নকশা।
এটা ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, অথবা দোকানের বরকতের জন্য খুব ভালো কাজ করে। ব্যবসা বাণিজ্য অথবা বরকতের জন্য। তাইলে এটা আপনারা আপনাদের মানি ব্যাগের মধ্যেও রাখতে পারেন। সকল শিক্ষার্থী ভাইদের উদ্দেশ্যে বলা হচ্ছে, চাইলে যারা চাকরি বাকরি করেন অথবা ব্যবসা বাণিজ্য করেন, আপনারা এটা আপনাদের মানি ব্যাগের মধ্যেও রাখতে পারেন। আচ্ছা, অনেকে মেসেজ দিচ্ছেন দেখা যাচ্ছে না, বাকিরা কি দেখতে পাচ্ছেন নাকি? কিছু শিক্ষার্থী ভাই দেখতে পাচ্ছেন না। আচ্ছা, দেখতে পাচ্ছে, অনেকেই দেখতে পাচ্ছে, বাকি দুই একজন হয়তো বা দেখতে পাচ্ছে না। এরকম 3টা ঘর আঁকবে, 1 2 3, হ্যাঁ, 3টা ঘর আঁকবে এবং 3টা ঘরের মধ্যে আরো 3টা ঘর হবে। 1 1 2 3, বুঝেছেন? এই 3টা ঘর হবে। আচ্ছা, এরপরে করণীয় হলো একেবারে শুরুতেই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন। এখানে বিসমিল্লাহির রহমানির রহিম লিখবেন 7 8 6, 7 8 6। সবাই দেখেছেন? 7 8 6। আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টা নাম আছে, ইয়া কাদির, ইয়া রাজিক, ইয়া ওয়াহাব। প্রথমে লিখবেন ইয়া কাদির, ইয়া কাদির। এই যে ইয়া কাদিরু আল্লাহ পাকের নামটা আপনি লিখলেন, এটা কোন ঘরে লিখলেন হযরত? একজন মেসেজ দিয়ে বলেন, যদি বুঝে থাকেন, নকশাটা যদি বুঝে থাকেন, এটা কোন ঘরে লিখলেন? প্রথম ঘরে লিখলেন, হ্যাঁ, এটা প্রথম ঘরে লিখেছেন। দ্বিতীয় নাম্বার যে ঘরটা আছে এখানে লিখবেন ইয়া রাজিকু। দ্বিতীয় নাম্বার ঘরে কি লিখেছেন? ইয়া রাজিকু। সবাই দেখতে পাচ্ছেন? দ্বিতীয় নাম্বার ঘরে লিখেছেন ইয়া রাজিকু। প্রথম থেকে দ্বিতীয় নাম্বার ঘরে লিখেছেন ইয়া রাজিকু। এই ইয়া রাজিকুটা উপর থেকে নিচের 2 নাম্বার ঘরের মধ্যে লিখবেন। কিভাবে? এভাবে, ইয়া রাজিকু। বুঝতে পেরেছেন সবাই? একটু মেসেজ দিয়ে জানাতে হবে সবাই বুঝতে পারছেন কিনা। ইয়া রাজিকু। তৃতীয় নাম্বার যে ঘরটা আছে, এই তৃতীয় নাম্বার ঘরের মধ্যে লিখবেন ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। তৃতীয় নাম্বার ঘরের মধ্যে লিখবেন ইয়া ওয়াহাবু। জি, এই ইয়া ওয়াহাবুটা কোনাকুনি করে এইভাবে লিখবেন, ইয়া ওয়াহাবু, কোনাকুনি করে ইয়া ওয়াহাবু, ওয়াহাবু, এবং কোনাকুনি করে আবার এখানে লিখবেন শেষ করে ইয়া ওয়াহাবু। সবাই বুঝেছেন? কোনাকুনি করে এইভাবে লিখবেন। আচ্ছা, বাকি রইল কয়টা ঘর? বাকি রইল আর 3টা ঘর, 1 2 3, বাকি রইল। এটা চাল সিস্টেমে লিখতে হবে হযরত, হ্যাঁ, এটা চাল সিস্টেমে লিখতে হবে। বাকি রইল আর 3টা ঘর। এখন আসেন, আপনি 3টা ঘরের মধ্যে নকশা পূরণ করেছেন, ইয়া কাদির নকশা পূরণ করেছেন, রাজিকের নকশা পূরণ করেছেন এবং ওয়াহাবের নকশা কি করেছেন? ঘর পূরণ করেছেন। এখন আসেন একেবারে প্রথম নাম্বার নকশায় চলে যান। প্রথম নাম্বার নকশায় কি আছে? ইয়া কাদির। এটা এই যে যেই ঘর বাকি আছে এখানে লিখলেন ইয়া কাদির, ইয়া কাদির। এবং এই কোনাকুনি যে আরেকটা ঘর আছে, এই ঘরের মধ্যে লিখলেন আপনি ইয়া কাদির, প্রথম নাম্বার। এরপর আসেন ইয়া রাজিক, দ্বিতীয় নাম্বার ঘরে যেটা আছে এটা একদম শেষ ঘরে লিখে দিবেন ইয়া রাজিক, ইয়া রাজিক।
এই যে চাল সিস্টেমের নকশাটা আমি লিখেছি, এই চাল সিস্টেমের নকশাটা সবাই বুঝেছেন কিনা একটু মেসেজ দিয়ে জানাবেন। চাল সিস্টেমে যে নকশার কথা এখানে বলা হলো, এই চাল সিস্টেমটা বুঝেছেন কিনা? এখানে 3টা ঘর, ডান থেকে বামের দিকে 3টা ঘর, উপর থেকে নিচের দিকে 3টা ঘর। প্রথম ঘরে কি লিখেছিলাম? ইয়া কাদিরু। প্রথম ঘরে লিখেছিলাম ইয়া কাদিরু। দ্বিতীয় ঘরে লিখেছিলাম ইয়া রাজিকু। ডান থেকে বামে দ্বিতীয় ঘরে লিখেছিলাম ইয়া রাজিকু। লেখার পরে উপর থেকে নিচের যেই ঘরটা আছে, 2য় নাম্বার ঘর, এই ঘরের মধ্যেও লিখেছিলাম ইয়া রাজিকু। এরপর 3য় নাম্বার ঘরের মধ্যে লিখেছিলাম কি? ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু 3টা ঘরের মধ্যে লিখে কোনাকুনি যেই 2টা ঘর আর আছে, ওয়াহাবুর কোনাকুনি, এই যে একটা ঘর, এই যে আরেকটা ঘর, এই দোনোটার মধ্যে ইয়া ওয়াহাবু লিখেছি কোনাকুনি করে। জি, লেখার পরে বাকি রইল আরো 3টা ঘর। তো প্রথম নাম্বার আমার শুরুতে ইয়া কাদিরু, এটা লিখেছি এই ঘরে। এই ঘরের কোনাকুনি আরেকটা ঘর ছিল, এই ঘরে ইয়া কাদিরু লিখেছি। শেষে একটা ঘর বাকি, 2য় নাম্বার যে শব্দটা উপরে লিখেছিলাম রাজিক, এটা শেষ ঘরের মধ্যে লিখে দিয়েছি। এই নকশাটা লিখবেন আপনারা শুক্রবার। এই নকশাটা বৃহস্পতিবার অথবা শুক্রবারে ফজরের নামাজের পরে এই নকশাটা লিখবেন। সবাই বুঝেছেন? ফজরের নামাজের পর এই নকশাটা লিখবেন। 3 পিস লিখবেন। কয় পিস লিখবেন হযরত বলেন? এই নকশাটা লিখবেন চাল সিস্টেমে 3 পিস। 3 পিস। 1 পিস দোকানে ব্যবহার করবে, হ্যাঁ, দোকানে ব্যবহার করবে। 1 পিস ওই দোকানের যে ক্যাশ আছে, যে জায়গার মধ্যে টাকা রাখে, ওই ক্যাশের মধ্যে ব্যবহার করে। ক্যাশে যেখানে টাকা রাখা হয় ওই ক্যাশের মধ্যে ব্যবহার করবে। জি। আর 3য় নাম্বার পিস, যিনি দোকানদার আছে অর্থাৎ মালিক যিনি আছে, তিনি চাইলে এটা তার পকেটে অথবা তার মানি ব্যাগের মধ্যে এটা ব্যবহার করবে। সবাই বুঝতে পেরেছেন? এটা রিজিক বৃদ্ধির জন্য অনেক মজবুত নকশা। বড় ধরনের প্রতিষ্ঠানের মধ্যে, বিভিন্ন গার্মেন্টস শিল্প কলকারখানার মধ্যে আমরা এই যে নকশা যেটা আপনাদের বলেছি, এই নকশাটা আমরা দিই। 3 পিস দিই। বুঝতে পেরেছেন সবাই? আচ্ছা, এটা তো করা আছে, জন্য দিয়েছিলাম। যাকে নকশা বানানোর জন্য দিয়েছিলাম তিনি এটা এখন আমাকে দেয়নি, এই কারণে নকশাটা আমাদের ল্যাপটপে আসে না। ঠিক আছে, এটা আমি দিয়ে দেবো। কারো কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন আছে কিনা? মাইকটা আমি খুলে দিচ্ছি। কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে মাইক অন করে বলতে পারেন। জি, মামলায় জয়ী হওয়ার তদবির বা আমল দিবেন ওস্তাদ জি বলছিলেন। মামলায় জয়ী হওয়ার খুব মজবুত আমল দিয়ে দিবি ইনশাআল্লাহ। হ্যাঁ, আজকে না, আমি মামলায় জয়ী হওয়ার খুব মজবুত আমল আপনাদেরকে দিয়ে দিব। আমার মনে আছে, আমি দিয়ে দিব। আমার শোনা যাচ্ছে না, একজন একজন করে প্রশ্ন করে, সবাই একসাথে কথা বললে কারো আওয়াজই আসবে না। কালকের আগের দিন বশীকরণ নিয়ে ওয়াদাসিমু বিহাবলিল্লাহ জামিআ এরকম একটা বশীকরণ দিতে গিয়েছিলেন, কি পরে কোনো একটা কারণে দেন নাই। পরে বলছিলেন ওইটা দেওয়া হয়েছে, গতকালকে দেওয়া হয়েছে। গতকালকে ক্লাসে যদি থেকে থাকেন তাহলে গতকালকে একেবারে প্রথম আলোচনায় ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর উপরে আলোচনা হয়েছে। ওইটার ভিডিও এখনো দেওয়া হয়নি, ভিডিওটা দিয়ে দেওয়া হবে। ঠিক ওস্তাদজি, নকশার যে লাস্টের ঘরের নিচের এটা কি ইয়া রাজিকু হবে? ইয়া কাদিরুটা হবে হযরত কাদিরু। হ্যালো ওস্তাদজি, ইয়া কাদির হবে, হ্যাঁ, শেষেরটা ইয়া রাজিকু হবে, একদম শেষের ঘর।
একবার শেষের ঘরেটা ইয়া রাজিক হবে। একবার শেষের নিচে করে ইয়া রাজিক হবে। ওস্তাদ জি এটা কি লাল কালি দিয়ে লিখলে হবে নাকি জাফরান কালি লাগবে? এটা লাল কালি দিয়ে লিখলেই যথেষ্ট হযরত, লাল কালি দিয়ে লিখলেই যথেষ্ট। আসসালামু আলাইকুম ওস্তাদ জি, ব্লাড লক ওয়েলটা তৈরির সিস্টেমটা আমি খুঁজে পাইনি, একটু বললে ভালো হতো। কোনটা হযরত? ব্লাড লক ওয়েল ওইটা দেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম 360 বার পরে আপনি সরিষার তেলের মধ্যে পানির মধ্যে দম দিবেন। আবারও বলছি 360 বার পরে সরিষার তেলের মধ্যে পানির মধ্যে দম দিবেন। রোগী সামনে থাকলে রোগীর শরীরে দম দিয়ে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিমের মাধ্যমে তোমাকে পরিপূর্ণভাবে আমি শরীর বন্ধ করে দিচ্ছি, হে আল্লাহ আপনি এই রোগীকে হেফাজত করেন। হ্যাঁ, ওইটা যেই তেলের মধ্যে দম দিবেন, পানির মধ্যে দম দিয়ে দিবেন, ওইটাই ব্লাড লক অয়েলের সবচেয়ে সহজ প্রসেস। এবং এইটা শরীরে মালিশ করলে শরীরের মধ্যে কোনো জিন থাকতে পারবে না। আসসালামু আলাইকুম। আপনার ওই জি, নকশাটা কি তালিকা করা হবে নাকি আপনার অন্য কোনো ভাবে রাখতে হবে? কোনটা হযরত? যেটা আমরা রিজিক বিদ্যুৎ নকশা দিলেন 3টে দোকানে বা মানি ব্যাগে, এটা কি তাবিজ আকারে রাখবে নাকি আপনার ওইভাবে লিখে? ওইটা আপনি ওই অলুকে ভাঁজ করে মানি ব্যাগের মধ্যে রাখলেই হবে। আর এটা তাবিজে ভরা লাগবে, খুলে থাকবে। হ্যাঁ, বা এটা ওই যে প্লাস্টার না কি বলে হযরত, এটা তো আমার বাংলায় শব্দটা প্লাস্টার আকারে খুলে থাকবে। ভিডিও তো মানে ফুল আসে না, কাইটা কাইটা আসে, যার কারণে অনেক কিছু পাওয়া যায় না। আমরা তো ভিডিও গুলো চেক করে দেখবো, আমাদের ভিডিওর মধ্যে এমন কোনো সমস্যা হয়নি যেগুলো দিয়েছি, এটার কারণে ওই একেবারে বোঝা যায় না, এমন হয় না। ওস্তাদ জি একসাথে অনেক একাধিক আমেল করা যাবে কিনা, মানে আমেল হওয়া যাবে কিনা, যেমন সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এবং বিসমিল্লাহ শরীফের? জি করা যাবে, তবে সূরা ইয়াসিনের এক চিল্লার মধ্যে আরেক চিল্লা ঢুকানো যাবে না, বুঝছেন? জি হুজুর, জি হুজুর, এটা কি সামনে শুক্রবার থেকে শুরু করবেন ইনশাআল্লাহ তাআলা? জি জি হুজুর, দোয়া চাই আপনার কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আর কতদিন পরে আসতেছে ইনশাআল্লাহ আমাদের জন্য? মাইক গুলা বন্ধ করে দেন, যিনি চেষ্টা করবেন কিন্তু তার মাইক তো আছে, এখানে যে একজন অগ্রতে সাদা তুলতেন, আপনার মাইকটি অনেক শক্ত হয়ে গেছে, একজন একজন করে বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ জি আপনি ভালো আছেন? সূরা ইয়াসিনের জি আমল করতে গেলে সূরা ইয়াসিনের আমল করতে গেলে উস্তাদ জি মিজান জামিল এটা কি ভাই, একই আপনার নেক জায়গায় নজরে করতে হবে কিনা? রহমতে আমি আজকেও জি মনীষ সাহেব বলেন হযরত। জি উস্তাদ জি, মানে সূরা ইয়াসিনের আমল করতে গিয়ে মানে কি একই জায়গায় করতে হবে কিনা? সূরা ইয়াসিনের আমল এক বসায় করতে হবে, হাঁটা চলা ব্যতীত এক বসায় এক জায়গায় বসে এক সময় নির্ধারিত সময় করতে হবে। যদি আমরা অনেক সময় বাড়িতে যাই বা অনেক সময় সফর থাকে, বাড়িতে গেলে ওই যে আপনি যেই সময় আমল করেন ওই সময় করে নেওয়ার চেষ্টা করবেন, তবে যদি কোনো জরুরি ব্যস্ততার কারণে একটু এদিক সেদিক হয়ে যায় অসুবিধা নাই, আমলটা বাসায় গিয়েও করে নেবেন। জি সময় সময় ওই টাইমটা করতে হবে একই টাইম। জি চেষ্টা করবেন ওই সময় করার। জি উস্তাদ জি, আপনার বিশেষ কোনো ভুল হবে? আচ্ছা মাইকটা বন্ধ করে রাখবেন হযরত, নাম ধরে ধরে জিজ্ঞেস করি, ওই ডান নাম বলা হবে, তিনি প্রশ্ন করবেন। আজিজুল হক রায়হান সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। জি হযরত, ওই আমি জাফরান কালি আর কলম নিয়েছিলাম, লিপ কলম, কিন্তু এগুলো ব্যবহার করতে পারছি না, অনেকবার যোগাযোগও করেছি, এখন কি করতে পারি? একটু ভিডিও করে মাওলানা কাউসার সাহেব হুজুরের হোয়াটসঅ্যাপে দিয়েন, যদি কালি করতে না পারেন তাহলে উনি আপনাকে ভিডিও আকারে দেবেন। হযরত উনি দেখাই দিয়েছিলেন, কিন্তু আমি অনেক কিছু করেছি, একাকি করেছি, কিন্তু ঠিক হচ্ছে নাকি? একটু কষ্ট করে আপনার যেইভাবে আপনি করছেন ওইটার ভিডিও দিয়েন, যদি কোনো ভুল থাকে আমরা দেখাই দেব, ভিডিও কলে আপনাকে দেখাই দেওয়া হবে। জি
এমডি সাইদ আহমদ, আপনার কোনো প্রশ্ন আছে? মানুষের কাছ থেকে আমার মসজিদের কিছু মুসল্লি আছে যারা অনেক সময় মানে জুলুম অবিচার করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে বিসমিল্লাহর আমল আমি করতে পারবো কিনা হুজুর? না হযরত, এই জুলুম অবিচার সবকিছুর বিচার করতে গেলে তো মানুষ বাঁচবে না। কিছু বিচার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে ছেড়ে দিতে হবে। কিছু বিচার আল্লাহ পাক রব্বুল আলামিন করবেন, কিয়ামতের ময়দানে বিচার হবে। সব সমস্যার সমাধান যদি ফায়সালা যদি আপনি দুনিয়াতে করতে যান, তাহলে তো কিয়ামতই হবে না, ওই কিয়ামতের ময়দানে হাসরও কায়েম হবে না, বিচারও হবে না, কারণ দুনিয়াতে সব হয়ে গেছে। এই জন্য সবর করা শিখেন, সবর করা শিখতে হবে। যার সবর যত বেশি হবে তার রুহানিয়ত তত বাড়বে, জাগবে। হ্যাঁ, তার রুহানিয়ত তত জাগবে, তার হুকুমের মধ্যে তত বেশি প্রভাব পড়বে। এই জন্য আমলে একটা জানা থাকলেই যে করতে হবে হযরত, বিষয়টা এমন না। আমাদের এখানে খুব বড় ধরনের, আমাদের একটু আপনাদের বলি, আমাদের যে বন্দর সেন্টারটা আছে এখানে আমাদের উপরে খুব বড় ধরনের জুলুম করা হয়েছে। হ্যাঁ, খুব মারাত্মক রকমের জুলুম একটা আমাদের উপরে হয়েছে। আমাদের সেন্টার হঠাৎ করে বলে যে হযরত এখানে সেন্টার রাখা যাবে না, আরো নানা ধরনের এলাকার মানুষ দিয়ে এই চাপ প্রয়োগ করা নানা ধরনের বিষয় ঘটেছে। আপনাদেরকে একটু সমস্যার কথাও শেয়ার করি। চাইলে তো আমল আপনাদের চাইতে কম জানা আমার নাই, বহু ধরনের আমল আলহামদুলিল্লাহ জানা আছে। আজ অবধি একটা আমলও ওই তাদের নিয়ে করতে যায়নি যে আল্লাহ তাআলা একটা খায়রের ফয়সালা করুক, এই জায়গা থেকে ভালো কোনো জায়গার ব্যবস্থা আমাদের করে দিক। আল্লাহ তাআলার উপরে সবর করে আসি, তাওয়াক্কুল করে আসি যে আল্লাহ পাক এখান থেকে কোনো ভালো জায়গার ব্যবস্থা আমাদের করবেন। এই জন্য শত্রু দমনের আমল জানলেই ওইটা করতে হবে, বিষয়টা এমন না। মুসল্লি জুলুম করে, কটু কথা বলে, দেখবেন একটা সময় আল্লাহ পাক এই কটু কথা সবর করার কারণে আপনাকে অনেক উপরে উঠাই নিয়ে আসবেন, আপনাকে অনেক মান সম্মান ইজ্জত দান করবেন আল্লাহ পাক। সবর করা শিখতে হবে। সে বলুক, এই বিষয়টা সবাই মনে রাখবেন। প্রতিশোধ নিতে জানলেই প্রতিশোধ নিতে হবে এমন না। জি জি। এরপরে শাহাদাত হোসেন, আপনার কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওস্তাদ জি কেমন আছেন? আওয়াজ শোনা যায় না হযরত, আপনার মাইক থেকে শব্দ আসে। আমরুল হক সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি ওস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি, আমার কয়েকটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন হচ্ছে যে উচ্চতর বেসের কোনো আপনার বই হবে কিনা? দুই নম্বর প্রশ্ন হচ্ছে বইয়ের প্রস্তুতি আমরা নিচ্ছি, যেহেতু অনেক টাকা পয়সার বিষয় হযরত, ওইটা আমরা একটু সম্পাদনার জন্য সময় পাচ্ছি না। আশা করি ইনশাআল্লাহ সপ্তাহ 10 দিন পরে এটার সম্পাদনার কাজে হাত দেব। তবে এই মাসে নয়, আগামী মাসের শেষ দিকে হয়তোবা আমরা যতগুলো উচ্চতর ব্যাচ করেছি, এছাড়াও আমাদের ভারত সারানপুরের হযরতের বিশেষ কিছু ওয়াজায়েফ এবং আমল আছে। এইটা আমরা মুজাররবাতুল উস্তাজ এই নামে নতুন বই বের হবে। এবং আপনাদের উচ্চতর ব্যাচ যারা আছে এনাদের জন্য আমরা সার্টিফিকেট সহকারে বইটা রেডি করবো। অর্থাৎ কিতাবের সাথে আমার পক্ষ থেকে বিশেষ সার্টিফিকেট থাকবে, ওইটার কোনো হাদিয়া থাকবে না, শুধু কিতাবের মূল্য থাকবে, হাদিয়া থাকবে, আর সার্টিফিকেট আমার পক্ষ থেকে বিশেষ ইজাজত হাদিয়া থাকবে। তবে ওইটা হয়তো বা মাসিক খানিক সময় লাগবে, 1 মাসের মতো। উস্তাদ আরেকটা প্রশ্ন ছিল উস্তাদ। আপনার কোনো প্রশ্ন আছে? জি ওস্তাদ জি, আমাদের কাছে অনেক সময় এমন রোগী আসে যাদের ওয়াসওয়াসার সমস্যা, যেমন একটা রোগী আসছে গতকালকে। যদি ওয়াসওয়াসার কোনো রোগী পান, খুব চমৎকার একটা চিকিৎসা হলো ফজরের নামাজের পর যখন সূর্য উদিত হয়ে যায়, তখন ওই রোগী খালি আসমানের নিচে চলে যাবে। হ্যাঁ, উপরে ছাদ নেই, গাছ নেই, এমন খালি আকাশের নিচে যেয়ে সূর্য উদিত হওয়ার মুহূর্তে আসমানের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুলটা উঠাবে। আসমানের দিকে ডান হাতের শাহাদাত আঙ্গুল উঠায় 7 বার সূরা নাস পড়বে। খুব মনোযোগ দিয়ে শোনেন, 7 বার সূরা নাস পড়বে। এইভাবে যদি কেউ 21 দিন আমল করে, ওয়াসওয়াসা রোগী, এটা কি যেন নাম আছে, হ্যাঁ, টয়লেটে গেলে বারবার হাত ধুইতেই থাকে, পানি ঢালতেই থাকে,
আল্লাহ আকবার বলেছে কিনা, রুকু একটা দিয়েছে কিনা, সেজদা একটা দিয়েছে কিনা, নামাজে দাঁড়ায় এসে ওযু করে এসেছে কিনা, এরকম তাদের সমস্যা। হ্যাঁ, ইনশাআল্লাহ এটা 21 দিনে আমল করলে, আসমানের দিকে হাত উঠে দুটো নাচ 7 বার করলে ইনশাআল্লাহ ওয়াসওয়াসা কেটে যাবে। বুঝেছেন? ওনার জিন্নাতের সমস্যাও পেয়েছিলাম, গত পরশুদিন রোকায়া করছি, রোকায়া করার পরে রাত্রে দেখতেছি উনি জিন্নাতের চিকিৎসাটা আলাদা করে করবেন, আর ওয়াসওয়াসার চিকিৎসা আলাদা। রুকিয়া আছে মুজাররবাতে মাশায়েখের মধ্যে, ওয়াসওয়াসা রুকিয়া দিয়েছি। হ্যাঁ, আর পাশাপাশি আমলটা ওইটা করবেন, বুঝছেন? যে আমলটা করবে। আর আমি ভারত সাহারানপুর থেকে বিশেষ একটা স্তরী আছে, ওইটা ওই আপনার তামার দোস্তার মধ্যে কোরআনের বিশেষ কিছু আয়াত থাকে, এটা শুধু ওয়াসওয়াসা রোগীর জন্য। রোগী আসলে শুধু ওই প্লেটের মধ্যে পানি ঢেলে আবার ওই বোতলের মধ্যে পানিটা ঢেলে দিবেন, বুঝছেন? ওই পানি খাইলে ওয়াসওয়াসা কেটে যাবে। তবে ওইটা আমি ভারত থেকে আনতে পারতেছি না, অনেকদিন ধরে চেষ্টা করতেছি, এবং লোকও আশা করি সামনের মাসে যাবে আমাদের, তাকে দিয়ে যদি আনাইতে পারি আমার নিজের জন্য আমি আনবো। অতিরিক্ত যদি কারো প্রয়োজন হয় তাহলে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, যদি সুযোগ থাকে আনার আমরা এনে দিব। জি ইনশাআল্লাহ, জাযাকাল্লাহ। খায়রুল আলম সাহেব, আপনার কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা চিল্লা কাশির আমলগুলা কবে থেকে শুরু করব? এটা এখন আমি আপনাদেরকে জানাই নাই, তবে 19 বা 20 তারিখের একটা ডেট আমরা ওই দেখেছি আর কি, এই সময়ের মধ্যে করার একটা আছে, সুযোগ আছে। আমি ওইটা দেখে 3-4 দিন আগে আপনাকে জানাই দিব। আগামীকালকেও এলান করতে পারি কবে থেকে আমল শুরু হবে। হ্যাঁ, এই মাসে আমল শুরু করার সময় 2 দিন, এটা গোনায় গেছে, হয়তো আর 7-8 দিন বাকি আছে। এটা আমি জানাবো আপনাদের আগামীকালকে, ভয়েস দিয়ে জানাবো, লিখিত আকারেও গ্রুপের মধ্যে, সব গ্রুপে এলান করে দেওয়া হবে। জি, তো আজকে ক্লাস এই পর্যন্তই থাকুক। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? জি উস্তাদ জি, আমরা কি বলেন? জি, ওই হাজিরা দেখানোর পরে যদি জাদুর সমস্যা আছে, তাহলে যদি তারা জিজ্ঞেস করে যে জাদু কেডা করছে, বাইর করবো কিভাবে? আচ্ছা, মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, সবাই মাইকটা বন্ধ করে দেন। আপনাদের কাছে এলাকার মধ্যে যদি কোনো চুরির রোগী আসে, হুজুর নামটা বাইর করে দেন কে চুরি করেছে, একদম কঠোরভাবে নিষেধ করে দিচ্ছি, কোন চোরের রোগীর হাজিরা দেখবেন না। খুব কঠোর আকারে নিষেধ করে দিচ্ছি, চোরের রোগীর হাজিরা দেখবেন না, একদম সম্পূর্ণ নিষেধ। কারণ কে চুরি করেছে এটা তো শরীয়তের নীতিমালা হলো চোখ দিয়ে দেখতে হবে, তাই না? কান দিয়ে শুনতে হবে। তারপরে তো আপনি আরেকজনের ব্যাপারে ওই বলতে পারবেন যে অমুক করেছে। হাজিরাতের বিষয়টা হলো সম্ভাব্য জ্ঞান। আপনি সঠিকভাবেই দেখলেন যে অমুক চুরি করেছে, এখন নামটা আপনি বলে দিলেন, হ্যাঁ, মারামারি হবে, দ্বন্দ্ব হবে, থানা পর্যন্ত বিষয়টা গড়াবে। থানা থেকে পুলিশ এসে চোর ধরবে না, ধরবে আপনাকে, বুঝেছেন? চোর ধরবে না, ধরবে হুজুরকে, যে হুজুর আপনি অমুককে চোর বলেছেন, অমুক লোকের স্ত্রী চুরি করেছে। এখন এই কথা শোনার পরে তো ওই লোক তার স্ত্রীকে তালাক দিয়ে দিবে, তাই না? যে চোর বউ হিসেবে থাকে কিভাবে, ওই তালাক দিয়ে দিবে। আর তালাক যদি দিয়ে দেয় হুজুরের কথা শুনে যে অমুকে চুরি করেছে, ওই মহিলার স্ত্রী কি বসে থাকবে? কোন হুজুর বলেছে তা সে চোর, এটা সে বের করবে। বের করে ওই হুজুরের মাদ্রাসায় যাবে, হুজুরের মসজিদে যায়, পুলিশ দিয়ে ধরে নিয়ে আসবে যে এই হুজুর আমার সংসার ভেঙেছে। বুঝতে পেরেছেন? এই জন্য কোনো চুরির তদবির কখনোই করবেন না। যদি কেউ আপনাকে মেসেজ দেয় তাকে ঘুরাবেন, তাকে এমনে সামনে ঘুরাবেন। সে যদি না মানে তাহলে তাকে ঘুরাবেন। চুরির কোনো তদবিরে যাবেন না। কেউ যদি আপনাকে জিজ্ঞাসা করে হুজুর জাদুটা কে করেছে একটু বলে দেন, আপনার অন্তর্চক্ষু খোলা, কাশ্য খোলা, সব আপনার কর্ণ হাজিরা জানা আছে। আপনি সবকিছু বুঝতে পারছেন যে কে চুরি করছে বা কে হলো গিয়ে জাদু করেছে। ভুলেও কখনো কে জাদু করেছে বলবেন না, বলবেন যে করার সে করেছে, আপনার আমল করার আপনি করেন, ওইটা আমাদের কাজ না। কে চুরি করেছে, কে ডাকাতি করেছে, আর কে জাদু করেছে। আপনার বেশি মনে চাইলে আপনি ইস্তেখারার নামাজ পড়ে শুয়ে থাকেন। হ্যাঁ, কখনো চুরির কাজে যাবেন না, চুরির তদবিরে যাবেন না, কখনো কে জাদু করেছে এই কাজের মধ্যে কখনো যাবেন না। এই কথাটা সবাই খুব মনোযোগের সাথে শুনবেন, ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের উপকার হবে, আর নয়তো বিপদে পড়বেন।
আরেকটা বিষয় বলে দিচ্ছি মাঝখান দিয়ে, সেটা হলো উচ্চতর ব্যাচে যেহেতু যুক্ত হয়েছেন, তার মানে আপনারা এই ময়দানে কাজ করতে ইচ্ছুক, এই ময়দানের গভীর এলেম আপনাদের জানার আগ্রহ আছে, আরো অনেক কিছু জানার বাকি আছে, এবং কাজের তরতিবটাও যেন গুছানো হয় এই বিষয়ে আশা করি সবার আগ্রহ আছে, বুঝেছেন? রোগ নির্ণয়ের পদ্ধতি আমরা হাজিরা দেখার অনেক প্রসেস বলেছি, বিশেষ করে তাসবির মাধ্যমে হাজিরা দেখার কথা বলেছি, তাই না? এর পাশাপাশি আপনারা সবাই রুকিয়া প্যাডের ব্যবস্থা করবেন। কিসের কথা বললাম? রুকিয়া প্যাড। রোগী যখন আপনার কাছে আসবে, আপনি তখন ওই রুকিয়া প্যাডটা ছেড়ে রোগীর হাতে দেবেন। রোগীর হাতে দিয়ে বলবেন যে আপনার কি কি সমস্যা হয়, এখানে অনেকগুলো আলামত আছে, লক্ষণ আছে, এই লক্ষণগুলো আপনি নিজে নিজে দাগায় দেন যে আপনার কি সমস্যা আছে। এই লক্ষণগুলো আপনি উপলব্ধি করার চেষ্টা করবেন, অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে তার এই সমস্যাগুলো আছে। ওই সমস্যাগুলো খুব ভালো করে উপলব্ধি করে এরপর যদি মনে চায় যে তসবিহ হাজিরা দেখবেন, তাহলে দেখেন। হ্যাঁ, লক্ষণ দেখলেই তো যথেষ্ট। এই সমস্যা আপনি নিজেই নির্ণয় করতে পারবেন, যোগ্যতা পারবে আপনার। আচ্ছা, এই লক্ষণ দেখবেন। লক্ষণ দেখার পাশাপাশি যেই রুকিয়া পেপারটা বা পেজটা আপনি দিয়েছেন, ওই প্যাডের পিছনে কিছু শর্তনামা থাকবে, হ্যাঁ, কিছু নির্দেশনা থাকবে। অনেকে আছে 10 বছর 15 বছরের জিনের রোগী, হ্যাঁ, 5 বছর 7 বছর ধরে জাদুর সমস্যায় ভুগছে। কারণ কথার কথা, আপনার কাছে এসে 10,000 টাকা হাদিয়া দিয়ে রুকিয়া করলো, আপনি সাপ্লিমেন্ট দিলেন। ওই রোগীদের কৈফিয়তটা ভাবসাব এমন থাকে যে সারা জীবন তো মনে করেন মসজিদে যে ইমাম সাহেবের কাছে পানি পড়া নিয়েছে, তেল পড়া নিয়েছে, ইমাম সাহেবকে 50 টাকা দিলে দিয়েছে, না দিলে না দিয়েছে। আপনাকে তো হাদিয়া তার হিসেবে সে বেশি দিয়েছে, হ্যাঁ, 10,000 টাকা দিয়েছে। তার ভাব ভঙ্গিমা এমন যে আজকে আমি এখান থেকে সুস্থ হয়ে যাব, বুঝেছেন? হুজুরের দরবার থেকে আজকে এখানে সুস্থ হয়ে যাবো। অথচ সমস্যা কয়দিনের হজরত? কয়েক যুগের সমস্যা। অথচ তার এই চিকিৎসাটা মোটামুটি 2 থেকে 3টা সেশন অথবা 4টা সেশন তার লাগবে। এই জন্য কথাবার্তা সবার সাথে ক্লিয়ার করে নেবেন। আগে ভালো করে রোগীর সমস্যা উপলব্ধি করবেন। উপলব্ধি করার পরে তাকে একদম খোলামেলা কথা বলে দিবেন যে হজরত, আমরা আজকে আপনার জাদুটা কেটে দিব, রুকিয়া করব, সাপ্লিমেন্ট দিব, আশা করি ইনশাল্লাহ শরীরটা হালকা হয়ে যাবে। আমলটা কন্টিনিউ করলে আস্তে আস্তে সমস্যা কমতে থাকবে। যদি চিকিৎসার পরে শরীরে লুকায়ে থাকা জিনটা সমস্যা বাড়ায় দেয় বা জাদুর সমস্যা কিছুটা বেড়ে যায়, ভয়ের কোনো কারণ নেই, আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা পরামর্শ দেব। প্রয়োজনে 21 দিনের সাপ্লিমেন্ট গ্রহণ করার পরে আবার আসবেন। এই যে ক্লিয়ার কাট যে কথাগুলো আছে হজরত, হ্যাঁ, ক্লিয়ার যে কথা আছে, এগুলো রোগীর সাথে বলে নিবেন। অনেকে আছে যে হুজুর চিকিৎসা নেব, গ্যারান্টি আছে তো? কি বলে? চিকিৎসা নেব, গ্যারান্টি আছে তো? এই যে কথা যেটা সে বললো যে হুজুর গ্যারান্টি আছে তো, এইটা কি কোনো ডাক্তারের কাছে গিয়ে কোনো রোগী বলে যে আপনার কাছে আমি আজকে এই চিকিৎসা নিতে এসেছি, আমার যে টিউমারটা হয়েছে, আপনার এই ওষুধ খাইলে যে আমার টিউমার ভালো হবে, এটার গ্যারান্টি দেন? এটা কোনো রোগী বলে? বলে না। তো হুজুরের কাছে কেন আসে? বলে হুজুর সহজ সরল মানুষ, হ্যাঁ, হুজুর কেন এত টাকা নেবে? হুজুর তো কোরআনের আয়াত করে ফু দেয়, পানির মধ্যে ফু দেয়, তেলের মধ্যে ফু দেয়, হুজুর কেন এত টাকা নেবে? হুজুর যে কত বড় ধরনের একটা আত্মঘাতী সমস্যার চিকিৎসা আপনার করে দিচ্ছে, এইটা তো তার জানা নাই। ফু একটা দিবেন, কখন আমার সমস্যা হয়ে যায়, আমার ঘরের সমস্যা হয়ে যায়, সারাদিন বসে বসে হেফাজতের আমল করতে হয়, বড় বড় লম্বা লম্বা চিল্লাকাশি করতে হয়। এত হেফাজতের আমল করার পরে, এত সতর্ক থাকার পরে হুজুরের কত পরেজের মধ্যে চলে যাইতে হয়, হ্যাঁ, খাওয়া দাওয়ার পরেজ, থাকার পরেজ, হ্যাঁ, কোনো ধরনের নিজের ব্যক্তিগত জীবন থাকে না, সবসময় রোগী নিয়ে ফিকির করতে হয়, আমলের পরে রোগী নিয়ে সময় দিতে হয়। এখন তারা মনে করতেছে কি হুজুর তো ফু দিচ্ছে পানিতে আর তেলে, কিন্তু হুজুরের যে ভিতরগত একটা লম্বা জীবনের প্রস্তুতি আছে, লম্বা জীবনের লেখাপড়া আছে, একটা দীর্ঘ পরিশ্রম আছে, এটা তো সে দেখছে না। আপনার কাজটা যেহেতু পরিশ্রমের কাজ, আপনার কাজটা যেহেতু অনেক ক্রিটিক্যাল কাজ, এই জন্য আপনি অবশ্যই হাদিয়া নেবেন, হাদিয়া নেওয়ার মতো হাদিয়া নেবেন, বুঝতে পেরেছেন না? আবার এমন হাদিয়া নিয়েন না যে হাদিয়াটা কোনো গরিব মানুষের জন্য জুলুম হয়ে যায়। যে দিতে পারবে তার জন্য লাখ টাকা, বুঝেন নাই? যে দিতে পারবে তার জন্য লাখ টাকা, যে দিতে পারবে না তার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া, প্রয়োজনে তার রিক্সা ভাড়াও আমি রোগীর দিয়ে দিয়েছি, এমন রোগীও আমার আছে।
রোগী এসে যখন হালত শুনিয়েছে, আমার সেন্টারে যে হাদিয়া আছে শিক্ষার্থীরা বা আমাদের রোগীরা নিয়ে আসে, ওই হাদিয়া সহকারে তার রিক্সা ভাড়াও দিয়ে দিয়েছে, 1 টাকাও নিয়ে নেই। হ্যাঁ, কিছু রোগী আছে যাদের থেকে টাকা না, তার থেকে দোয়া নিতে হবে। কিছু রোগী আপনার কাছে এমন আসবে, আমার ওস্তাদ যিনি আমাকে খাস ইজাজত দিয়েছেন মুফতি আতহার আলী আনসারী সাহেব, নরসিংদীর কেউ আছেন? মুফতি আতহার আলী সাহেবকে চিনবেন আপনারা আশা করি। মুফতি আতহার আলী আনসারী দামাত বারকাতুম আলিয়া আমাকে খাস ভাবে যেদিন ইজাজত দেয়, একটা কথা খুব চমৎকার বলেছিলেন সেদিন, যে কিছু রোগী থেকে আপনি দুনিয়াবি ফায়দা হাসিল করবেন, আর কিছু রোগী থেকে আপনি দুনিয়াবি মুসিবত দূর করবেন। দুনিয়াবি মুসিবত দূর করা মানে তার থেকে দোয়া নিবেন, তার থেকে কোনো কিছু আশা করাটাই বোকামি, আপনার মন খারাপ হবে, বুঝছেন? আমার কাছে এক রোগী এসেছিল, ছোট একটা ঘটনা আপনাদেরকে শোনাই, না শোনাইলেও তো হয় না। হ্যাঁ, ঘটনায় মানুষের ইবরত হাসিল হয়। 4 ঘন্টা এক রোগীর পিছনে সময় ব্যয় করেছি। ওনার 3 বছর ধরে বাচ্চা কনসেপ্ট হয় না। আশিক জিনের মারাত্মক রোগী চিকিৎসা করেছে। চিকিৎসা করে উনি বলতেছে যে আমার হাজবেন্ড 3 মাস পরে বাইরে চলে যাবে, দ্বিতীয় সেশন যে নিতে আসবে এটাও মুশকিল, আমাকে বাচ্চা কনসেপ্টের তদবির দিয়ে দেবে। বসে বসে তার বাচ্চা কনসেপ্টেরও কাজ করেছে। এলাকার রোগী। কাজ শেষ হওয়ার পরে ওই মেয়ের মা, হ্যাঁ, যার বাচ্চা কনসেপ্টের জন্য এসেছে, চিকিৎসার জন্য এসেছে, ওই মেয়ের মা আমাদের হাদিয়া দিচ্ছে 200 টাকা। 200 টাকা দিয়ে বলছে যে হুজুর এটা দিয়ে আপনি চা খায়েন। আমরা ওখানে সাপ্লিমেন্ট দিয়েছি 6000 টাকার। কয় হাজার টাকার? 6000 টাকার সাপ্লিমেন্ট দিয়েছি। হ্যাঁ, রুকিয়া পেপার যে কতগুলা দিয়েছি, হাতে লেখা, লিখতে কষ্ট হয়। একজন রোগীর সাপ্লিমেন্ট যাকে দিয়ে লেখাই, হ্যাঁ, ওখানে কালি আর খরচ মিলে আমার 1000 টাকার উপরে খরচ আছে। এছাড়া অন্যান্য বিভিন্ন সাপ্লিমেন্ট আমি দিয়েছি। হ্যাঁ, মধুর মধ্যে আমার সাপ্লিমেন্টে সব সময় একেবারে অরিজিনাল, হ্যাঁ, ভারতীয় কুস্তুল হিন্দের গুঁড়া থাকে, এটা আমি দিই। যত দামি হোক এটা আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, পেটের জাদুগুলো যেন বের হয়ে যায়। গিট কাটানোর বিশেষ তদবির আমি দিয়ে দিই আমার সেন্টার থেকে। তো যাই হোক, 4 ঘন্টা কাজ করার পরে উনি 200 টাকা আমাকে চা খেতে দিচ্ছেন। তো রোগীর আর্থিক অবস্থা খারাপ না, ভালো আছে মোটামুটি। আমি বললাম যে খালা, আমার 200 টাকা আমি চা খাই না, চা খাওয়ার অভ্যাস আমার নাই, তবে বাচ্চা কনসে বলে সুন্দর মতো আপনি 10,000 টাকা নিয়ে আসবেন। যদি 10,000 টাকা নিয়ে না আসেন, তো এই জিনের যে সমস্যাটা আছে ওইটা নতুন করে হবে, বাচ্চাটা নষ্ট করে ফেলবে। হ্যাঁ, তখন আরো কষ্ট হবে আপনার। তো মহিলা ওই 200 টাকাও তার ব্যাগের মধ্যে রাখে বলে ঠিক আছে হুজুর দোয়া করেন, হয়ে চলে গেল। 3 মাস পরে হঠাৎ করে দেখি খুব ফোন আসতেছে আমাদের মোবাইলে, মেসেজ আসতেছে। মেসেজটা দেখলাম যে নাম্বার থেকে অনেকগুলো ফোন এসেছে যে হুজুর বাচ্চা কনসেপ্টের পরে কি আমল করতে হয় একটু বলেন তো। আমি বললাম যে কি সমস্যা আপনার, কোন জায়গায় রোগী আপনি? বলে হুজুর 3 মাস আগে যে চিকিৎসা নিয়েছিলাম যে আপনার কাছে, আমার মারে নিয়ে আসছিলাম। তো বললাম কি বাচ্চা কনসেপ্ট হয়েছে কিনা? সে বলে হুজুর বাচ্চা তো কনসেপ্ট হয়েছে, ভালো কথা, গতকাল রাতে কে যেন বুকের উপরে চাপ দিয়েছে, এখন কোনো আমল থাকলে বলে দেন। আমি তখন তাকে সাথে সাথে বললাম যে আজকে রাত পার হলে বাচ্চাই নষ্ট করে ফেলবে, দ্রুত টাকা নিয়ে আসেন, কোমর বন্ধের শরীর বন্ধের তাবিজ দিয়ে দিচ্ছি, ইনশাআল্লাহ রাতের বেলা আর চাপ দিবে না, বুঝেছেন? এই কথা শোনার পরে ওই যিনি 200 টাকা আমাদেরকে দিতে চেয়েছিলেন উনি 10,000 টাকা নিয়ে হাজির হয়েছে। পরে রিসালাতে আবু দুজানা শুক্রবারে যেটা আমরা লিখি ওইটা ওনার বালিশের নিচে দিয়ে দিয়েছি বিছানা বন্ধের জন্য, বুঝছেন? তাই আলহামদুলিল্লাহ ওই আর চাপটা কিছুই দেয় নাই। পরে বাচ্চা হওয়ার পরে এই কত সপ্তাহখানিক আগে এসেছে মহিলা, হুজুর বাচ্চা কান্না করে একটা তাবিজ দিয়ে দেন। বললাম 2000 টাকা লাগবে, কান্নার তাবিজ আমরা 2000 টাকা করে নিই। তো বলে হুজুর আপনার জন্য মিষ্টি এনেছি, 10,000 টাকা তো দিয়ে গেছিলাম, তো তাবিজটা দিয়ে দেন। আর টাকা পয়সা রাখি নাই, ওইভাবে তাবিজ দিয়ে দিয়েছে। এই জন্য হযরত কিছু রোগী আছে এদের থেকে খুব কৌশলে টাকা নিতে হবে, এগুলা তো আপনাদের জানতে হবে, তাই না? অনেক সময় আছে কিছু রোগী বলে যে অনেক হুজুর দেখাইছি বাচ্চা কনসেপ্ট হয় নাই, যে আপনার কাছে যে টাকা দেবো এটা কি গ্যারান্টি যে কাজ হবে? এমন কোন রোগী যদি আসে বাচ্চা কনসেপ্টের রোগী হযরত, খুব মনোযোগ দিয়ে শোনেন, এর থেকে কোনো টাকা পয়সা নিবেন না। আমি যেই তদবির গুলা শিখাইছি সঠিকভাবে প্রয়োগ করতে পারলে অবশ্যই বাচ্চা কনসেপ্ট করবে। তাদের থেকে নিবেন 3 খাসি। কি নিবেন হযরত? বলবেন আল্লাহর নামে বাচ্চা কনসেপ্ট হলে আমার দরবারে এসে 3টা খাসি দিয়ে যাবেন, ছোট খাসি না, মিডিয়াম সাইজের 3টা খাসি দিয়ে যাবেন, কোনো টাকা পয়সা নিবেন না। পরে খাসি আপনি খান আর বিক্রি করেন যাই করেন,
ওই খাসি দাবি করবেন 3টা, বুঝছেন? এরকম যারা ঘাড়া রোগী আছে, গ্যারান্টি ওয়ারেন্টি চায় বাচ্চা কনসেপ্টের ব্যাপারে, এদের থেকে খুব হাদিয়া তোফা বাড়ায় নেবেন। জাদুর রোগী যেগুলো আছে, জিনের রোগী যেগুলো আছে, প্রয়োজনে কন্ট্যাক্ট করে টাকা নেবেন। সুস্থ হওয়ার পরে যারা নিতে চায় কম নিবেন না। 40,000, 50,000, 1 লাখ টাকা যাদের টাকার সামর্থ্য আছে। আর যার সামর্থ্য নাই, আপনার খরচ যেটা যায়, খরচ যাওয়ার পরে 500, 1000, 1500, 2000 যা রাখেন এটা আপনি রাখবেন। যেহেতু খুব সিরিয়াস জায়গায় আপনি চিকিৎসা করছেন, জিনের রোগী, এই জন্য হাদিয়া কমায় নেবেন না, গরিব রোগী থেকে যা পারেন নেবেন। এই একটা কথা গেল। আর একটা বিষয় হলো, আপনার যে সেন্টার আছে, কথার কথা রোগী বেড়ে গিয়েছে, এলাকার মধ্যে অনেক শত্রু আছে, সর্বদা আপনাকে নজরে রাখে। আমাদের যে রুকিয়া চিকিৎসা, এটা কি 10 মিনিট তাবিজ লিখে দিয়ে দিলাম, হাতে তাবিজ লয়ে গেল, এরকম কিছু হজরত? এমন কিছু না। আমাদের কাছে রোগী আসলে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা সময় লাগে, সময় লাগে। তো অনেক সময় আছে যে একটা মহিলা বাসায় গেল, হুজুরের এত সময় কি করলো? চায়ের দোকানে মুরব্বী সাহেব পান খায় আর চা খায় আর ভাবে যে হুজুরের রুমে, হুজুরের খানকার মধ্যে মহিলা গেল, এত সময় কি করছে হুজুর? এই জন্য আপনার খানকার মধ্যে, আপনার সেন্টারের মধ্যে একটা সিসিটিভি ক্যামেরা লাগাবেন, একটা সিসি ক্যামেরা লাগাবেন। এর দ্বারা কি হবে হযরত, আপনার সবকিছু রেকর্ডের মধ্যে আছে, তাই না? সবকিছু যদি কেউ আপনার উপরে কোনো আপত্তি উঠায়, অভিযোগ উঠায়, তাহলে এই সিসি ক্যামেরার ফুটেজ আছে, আপনি চাইলে তার নামে মানহানির মামলা করতে পারবেন। এই বিষয়টা খেয়াল রাখবেন। আরেকটা বিষয় আপনাদের বলে দিই, লজ্জা শরম এখানে রাখার কোনো প্রশ্নই আসে না। যারা মুদাব্বির হযরত আছেন, যারা রাকি মুদাব্বির হযরত আছেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের শারীরিক সক্ষমতা দিয়েছে, যাদের শারীরিক চাহিদা আছে, সক্ষমতা আছে, সেন্টারে আসার আগে মুজামাত করবেন, সেন্টার থেকে যে আবার মুজামাত করবেন, জরুরি। সেন্টারে আসার আগে মুজামাত করবেন একবার, আবার যাইয়ে মুজামাত করবেন, জরুরি একবার। আর নয় শয়তান ধোঁকা দিবে হযরত, খুব মারাত্মক আকারে ধোঁকা দেবে। এবং এটা খুব জরুরি বিষয়, আবারও গুরুত্বের সাথে বলছি, প্রতিদিন অন্ততপক্ষে একবার, না মন না চাইলেও অন্ততপক্ষে একবার মুজামাত করবেন। আর নয়তো আপনার সেন্টারের মধ্যে এমন কাউকে রাখবেন যে আপনার আত্মীয় স্বজনের কেউ। অধিকাংশ রোগী তো মহিলা রোগী, জিনের চিকিৎসা করতে গেলে অন্তরের মধ্যে ওয়াসওয়াসাটা আরো বেশি করে আসে, অন্তরের মধ্যে ওয়াসওয়াসা আরো বেশি করে আসে। যদি কারো অন্তরের মধ্যে এই জাতীয় কোনো ওয়াসওয়াসা চলে আসে, আমি তাদেরকে বিশেষভাবে বলছি, আমাকে না পাইলে প্রয়োজনে আপনি 20টা কল দিবেন আমার নাম্বারে। আপনার কি সমস্যা আমি নিজে চেক করে দিব। অনেক সময় রজাআতের কারণে, রোগীর রজাআতের কারণে এই জাতীয় সমস্যাগুলো হয়। রোগীর শরীরে থাকা জিন খুব মারাত্মক আকারে মাথার মধ্যে জাদু করতে থাকে, অন্তর একদম পাগল হয়ে যায় রোগীর সাথে। আল্লাহ মাফ করুক, হাওয়া হেসের জন্য একদম একদম সুস্থ মানুষ, বিবেকবান মানুষ, রুচিশীল মানুষের মাথাও নষ্ট হয়ে যায়। এই জাতীয় যদি কারো কোনো সমস্যা হয়ে যায়, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন, বিষয়ে জানাবেন, আপনার হালত জেনে আমি চিকিৎসা দিয়ে দেব। এবং আপনার নিকটস্থ যারা আছে, কোনো মুরব্বীর হাতে বায়াত রাখাতে একদম আবশ্যক। এলাকার নিকটস্থ যদি কোনো মুরব্বী আলেম থাকে, তার সাথে ইসলামের সম্পর্ক রাখবেন। আর নয়তো এই তদবিরের ময়দানে এসে কিন্তু হালাক হতে হবে, মান সম্মান সব যাবে, মান সম্মান সব যাবে, একেবারে ডুবে যাবে। এরকম বহু ঘটনা আমাদের শিক্ষার্থীদের আমার কানে আসে। ভেজাল একটা লেগে গেলে তখন ফোনে যোগাযোগ করে যে হযরত কি করবো, দুর্ঘটনা হয়ে গেছে। আমাদের অনেক শিক্ষার্থী পরামর্শ দিয়েছি, যেহেতু দুর্ঘটনা ঘটেছে, 3টা 4টা বিয়েও করেছে, আল্লাহ মাফ করুক। এই জন্য হযরত চারিত্রিক বিষয়ে কোনো ছাড় নেই, চারিত্রিক বিষয়ে কোনো ছাড় নেই। ওয়াসওয়াসা আসতে নিলেই মনে করবেন যে আপনার রজাত হচ্ছে। ওয়াসওয়াসা মনের মধ্যে রোগী দেখতে গেলে যদি আসে, তাহলে মনে করবেন যে রজাত হচ্ছে, সাথে সাথে ইস্তেগফার, সাথে সাথে ইস্তেগফার। এই বিষয়গুলো যেন মনে থাকে। যেহেতু এগুলো জরুরি বিষয়, এই জন্য অতিরিক্ত কিছু আলোচনা আজকে করলাম। আমাদের উচ্চতর ব্যাচের শিক্ষার্থী ভাইরা যারা আছেন, একটু গ্রুপের মধ্যে আপনারা দৃষ্টি রাখবেন। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেন, চেষ্টা করবেন প্রশ্নটা আপনার সাথী ভাইয়ের প্রশ্ন আপনি সমাধান দিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? যারা প্রশ্নের উত্তর ওইখানে সমাধান দেয় অথবা আমাদের গ্রুপের মধ্যে মেসেজ দেয়, এনারা কিন্তু আমাদের নেক নজরের মধ্যে থাকে, আমাদের সুধারণার মধ্যে এনারা থাকে।
এবং আমরাও চেষ্টা করব মাঝে মাঝে আপনাদের নিয়ে বিভিন্ন বিষয়ের উপরে ক্লাস করানো, একদম ফ্রি ক্লাস। অথবা আপনারা শিক্ষার্থীরা যারা আছেন একটু মেসেজ দিয়ে দরকার হয় 15 দিন পর পর, হ্যাঁ 1 মাসে অন্তত পক্ষে চেষ্টা করবেন, এটা আমি এখানে এলান করে দিচ্ছি। বাকি যে উচ্চতর ব্যাচগুলো আছে ওখানেও আপনারা এলান করে দিয়েন, সাবেক শিক্ষার্থীদের নিয়ে 15 দিন অন্তর অন্তর যেন একটা করে ক্লাস হয়, একদম ফ্রি ক্লাস, নতুন বিষয় যেন থাকে। এতে করে কি হবে হযরত, পুরাতন যারা আছে এদের পিছনের পড়াগুলো মজবুত থাকবে। কোনো প্রশ্ন থাকলে এই প্রশ্নগুলো আমাদের থেকে জেনে নিতে পারবে, যেহেতু অনেক সময় আমাদের ব্যস্ততার কারণে সবার প্রশ্নগুলো আমাদের উত্তর দেওয়া সম্ভব হয় না, ফোন কল রিসিভ করা সম্ভব হয় না। একটা প্রশ্নের উত্তর পর্ব হলে কি হবে, ক্লাস হলে কি হবে, অনেকের মনের মধ্যে থাকা প্রশ্নগুলো আমরা উত্তর দিতে পারবো। হ্যাঁ, নতুন কোনো বিষয় থাকলে ওইটা আমরা জানাই দিতে পারবো। তো এটা আমি আজকে এখানে বলে দিলাম। আমাদের দায়িত্বশীল হযরতগণ এখানে যারা আছেন একটু কষ্ট করে আপনারা এটা এলান করে দিন ইনশাআল্লাহ। তো টাইমটা দায়িত্বশীল হযরতগণ যারা আছেন আপনারাই সেট করবেন, আমি ওইটা সময় দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, অসুবিধা নাই, আমরা সময় দেব। আরেকটা বিষয়, এটাও জরুরি বিষয় বলে দিচ্ছি, নতুন রাফি মুদাব্বির হযরত অনেক আছেন যে আমি সেন্টার দিতে চাই, আমি সেন্টার দিতে চাই, এখন কিভাবে দিব, রোগী কিভাবে দেখবো, হ্যাঁ অভিজ্ঞতা নাই, বা কেউ জোশের বশবর্তী হয়ে সেন্টারে একটা দিয়েও দিলে এটা বেশি দিন ধরে রাখতে পারে না, এটা বেশি দিন ধরে রাখতে পারে না। খুব মারাত্মক রকমের কোনো জাদুগ্রস্ত রোগী বা জিনের রোগী দেখলে রজাত 2-1 বার খাইলে আর কাজ করার আগ্রহ থাকে না, বুঝেছেন? 2-1 বার রজাত লাগলে ভয় পেয়ে যায়। উচিত হলো কোনো ওস্তাদের তত্ত্বাবধানে থাকা। আমাদের শিক্ষার্থীদের অবস্থা এমন, মোবাইলে মেসেজ দেয় হুজুর আমি কোর্স করেছি, চেহারা দেখি নাই কখনো, এই যে অধিকাংশ এখনো ভিডিও ক্যামেরা অফ করে রাখছে। এই শিক্ষার্থী নাকি ওনার তো চেনা যায় না। তো দেখা গেছে ওস্তাদের তত্ত্বাবধান না থাকার কারণে শিক্ষার্থী আছে 3000, কয় হাজার হযরত? সবাই বলেন বারাকাল্লাহু ফিক। শিক্ষার্থী আছে 3000। এখন 3000-এর মধ্যে হয়তো ভাই যে এখানে কয়েকজন শিক্ষার্থী নাম জানি, যে এখানে শাহাদাত সাহেব আছে কুমিল্লার, কয়েকবার সেন্টারে এসেছে। তারপরে যে এখানে মিজানুর রহমান ফয়েজি সাহেব আছে, তারপরে এখানে আরো কয়েকজনকে দেখতে পাচ্ছি সেন্টারে সরাসরি এসেছে সাক্ষাতের জন্য। অনেকেই আছে এখানে, যে কামাল উদ্দিন সাহেব আছেন, ওনারা আরো অনেক হযরত এখানে আছেন। এই যে মনির সাহেব মাঝে মাঝে ভিডিও ক্যামেরা অন করে প্রশ্ন করে। পুরাতন শিক্ষার্থী এখানে আরো অনেকেই আছে, যে মুস্তাফিজুর রহমান সাহেব, উনিও এসেছে সেন্টারে। ওসমান সাহেব, আপনি কি আজকে এসেছিলেন আমাদের ওই যে মুন্সিগঞ্জে নাকি? আপনি নাকি? ওই যে হযরতেও আজকে এসেছে। আরো অনেকেই এখানে আছে। তো হয় কি, সম্পর্ক থাকলে বিশেষভাবে এদের প্রতি খেয়াল থাকে। এখানে আমাদের এমন শিক্ষার্থীও আছে খুব মারাত্মক ভাবে জাদুগ্রস্ত হয়েছে, হ্যাঁ মারাত্মক ভাবে জাদুগ্রস্ত হয়েছে। রাতে কেমন করে যেন ওই শিক্ষার্থীর কথা খুব বেশি মনে হচ্ছে, কেন মনে হচ্ছে জানি না। তো রাইতে 2টা বাজে আমাদের আমল শেষ হওয়ার পরে ওই শিক্ষার্থীর কথা মনে পড়েছে, হাজিরা দেখে দেখলাম মারাত্মক ধরনের চালানের সমস্যা হচ্ছে। তো রাইতে 2টা বাজে তাকে কোনো ফোন কল দেয় নেই, কোনো কিছুই করিনি, এখান থেকে চালান কেটেছি। পরের দিন সকালবেলা শিক্ষার্থী যোগাযোগ করেছে, হযরত খুব মারাত্মক ভাবে রজাতের শিকার হয়েছিলাম, তা আলহামদুলিল্লাহ গতকাল রাত থেকে কিছুটা ফজরের পর থেকে সুস্থতা অনুভব করছি। এই জন্য হযরতগণ, হ্যাঁ তাআল্লুক সম্পর্ক রাখা অতি জরুরি, সম্পর্ক রাখা অতি জরুরি। স্যার যে আমি নারায়ণগঞ্জ সেন্টারে গেছিলাম, যে 8ম ব্যাচ হওয়ার পরে পিছনের যখন সবাই দাওয়াত করছিলেন তখন। বারাকাল্লাহু ফিক। তা আমরা চেষ্টা করব এখানে যারা হযরতগণ আছি, আমরা যারা হযরতগণ আছি এখানে অনেক সময় এমন হয় হযরত, আমরা যখন নিজেদের উপরে কাজ করি, হ্যাঁ কিছুদিন আগে আমাদের সেন্টারের উপরে খুব বড় ধরনের চালান দেওয়া হয়েছে, এটা জানেন কিনা জানি না। 4-5 জন শিক্ষার্থী আমাকে ফোন দিয়েছে যে হযরত স্বপ্নে দেখলাম কোন এক তান্ত্রিক রুকিয়া ইনস্টিটিউটের নামের উপরে চালান দিচ্ছে। একসাথে 4-5 জন ফোন দিবে, এটা তো হযরত কাকতালীয় বিষয় না, তাই না? কাকতালীয় বিষয় না। 4-5 জন শিক্ষার্থী স্বপ্নে দেখেছে, হ্যাঁ এবং আমার ওই শিক্ষার্থীদের অন্তর্চক্ষু খোলা আলহামদুলিল্লাহ। তো যাই হোক, এই ঘটনাটা ঘটেছে আপনাদের উচ্চতর ব্যাচ শুরু করার 10 দিন আগে, বুঝছেন? তারপরে যে এখানে আরেকজন হযরত ফোন দিয়েছিলেন তানজিল রব্বানী, উনিও স্বপ্নে দেখেছে আলহামদুলিল্লাহ, একজন পাওয়া গিয়েছে, আরো কয়েকজন আছে। তো হাজিরা দেখলাম, হাজিরা দেখে আমারও ওই একই রকম দেখলাম যে প্রতিষ্ঠানের উপরে মারাত্মক ধরনের বন্দিশ মেরেছে, চালান মেরেছে।
প্রতিষ্ঠানের বন্দিশ কাটতে যে আমরা বিশেষ এক আমল বিশেষ জায়গায় গিয়েছিলাম, তখন হঠাৎ করে আমার কিছু শিক্ষার্থীদের কথা মনে পড়লো। হ্যাঁ, যোগাযোগ করেছিল এমন কিছু শিক্ষার্থীদের কথাও মনে পড়লো। তো ওখানে দাঁড়ায় আমাদের প্রতিষ্ঠানের বন্দিশও কেটেছি, চালান দিয়েছে ওই জাদুকরের উপরে, তো আমাদেরটা আমরা করেছি। আর যেই শিক্ষার্থীরা আমাদের সাথে সম্পর্কে যোগাযোগ রাখে, নিজের হালত জানায়, তাদের চালান ওখানে বসে কেটে জাদুকরের উপরে চালান ঘুরাই দিয়েছে। তো এটা কিন্তু তারা আমাদেরকে বলে নাই। বিশেষ মহব্বত সম্পর্ক দোয়ার কারণে এই ঘটনাগুলো ঘটেছে। আমাদেরও অনেক সময় এমন হয় হযরত। আমার একটা ছোট ঘটনা বলি। খুব মারাত্মক ধরনের এক বিপদে পড়েছিলাম। হ্যাঁ, বিপদটা সাধারণ দুনিয়াবী বিপদই। সাথে সাথে আমার মুরব্বী আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি কোথায় আছো। বললাম যে হযরত হঠাৎ করে এই আধা ঘন্টা হয় এই ধরনের সমস্যায় পড়েছি, কি করবো বুঝতে পারতেছি না। তো হুজুর তখন সাথে সাথে বললেন এইটা করো। আমি তো ওস্তাদকে, আমার মুরব্বীকে আমি জানাই নেই যে হযরত আমার এই সমস্যা হয়েছে। মহব্বত, ভালোবাসা এবং ওস্তাদের প্রতি দোয়ার কারণে ওস্তাদ সাথে সাথে ফোন দিয়েছে। এমন একটা ঘটনা না হযরত, এরকম বহু ঘটনা। হ্যাঁ, ঘুমায় আছি, হঠাৎ করে সমস্যা নিয়ে ঘুমায় আছি, স্বপ্নের মধ্যে হযরত আমাকে সমাধান দিচ্ছেন এই সমস্যার কারণে তুমি এটা করো। হ্যাঁ, হালত সম্পর্কে এমন হতে হবে ওস্তাদের সাথে যে ওস্তাদের নেক নজর এমন ভাবে পড়বে সমাধান পেয়ে যাবে। আমাদের এখানে অনেক রোগী আছে, যোগাযোগ করে পায় না, বকা দেয়। আপনি একটু কষ্ট করে দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করলেই তো হয়। তো দায়িত্বশীলদের সাথে যোগাযোগ করবেন। তো যাই হোক, কথা অনেক লম্বা এবং কথা বিষয়বস্তু থেকে দূরে সরে যাচ্ছি। কারো কোনো কথা থাকলে একটু সংক্ষেপে 2 মিনিটে শেষ করে ফেলি। জি, আসসালামু আলাইকুম। শীঘ্রই শুরু করার কোনো সম্ভাবনা আছে? পুরা কোরআন শরীফের সূরা নিয়ে আপনাদেরকে যেই বিষয় নিয়ে আসলে আলোচনা শুরু করেছিলাম ওইটা তো শেষ করতে পারিনি। আমরা যেই কথা বলছিলাম মাইকটা বন্ধ করে দেন। আমরা চাচ্ছি ঢাকার মধ্যে আমাদের তত্ত্বাবধানে 5-6টা সেন্টার রাখা। আমাদের শিক্ষার্থী ভাইরা ঢাকা হোক অথবা অন্য কোনো জেলা হোক, এটা আমাদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সম্পূর্ণ শিক্ষার্থী ভাইদের যত বিষয় আছে, যত রোগীর হালত আছে আমরা শুনবো, এবং কোন রোগীর চিকিৎসা কিভাবে করবে, ও রোগীর সাথে মুআমালাত কিভাবে করবে, সেটআপ কিভাবে দেবে, হ্যাঁ, সাউন্ড প্রুফের বিষয় কিভাবে আসবে, পরিপূর্ণ বিষয় আমরা নির্দেশনা দেব এবং বিশেষ গ্রুপে এরা থাকবে। তা আমরা চাচ্ছি এমন হাতে গোনা 10 জন শিক্ষার্থী যারা কাজ করতে চান ভবিষ্যতে, এদেরকে নিয়ে আমরা সামনে অফলাইনে 3 দিনের একটা ব্যাচ করবো, অথবা এমনিতে 1 দিনের একটা সাক্ষাৎ হবে। ওখানে বিস্তারিত প্রসেস, নিয়ম কানুন আমরা বলে দেব। কোন শিক্ষার্থী ভাই, কোন রাকি হযরত যদি চিকিৎসা করতে যেয়ে কোন ধরনের 19 থেকে বিষয়, এটার পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থা আমরা আমাদের পক্ষ থেকে গ্রহণ করবো। শিক্ষার্থীদের কোনো ধরনের ই করতে হবে না, হ্যাঁ, ফিকির করতে হবে না। আমরা দায়িত্ব গ্রহণ করবো। হ্যাঁ, আমাদের মুরব্বী যারা আছে, আমরা যখন তত্ত্বাবধানে থাকি তাদেরকে দিয়ে ইনশাআল্লাহ আমরা কাজ করবো। এই জন্য যারা এই জাতীয় শিক্ষার্থী আছেন আমাদের তত্ত্বাবধানে কাজ করবেন, বিশেষ করে ঢাকার মধ্যে যারা আছেন, অন্যান্য জেলাও হতে পারে, অসুবিধা নাই। একটু সময় করেন আপনারা, এই সময়ের মধ্যে আমরা টাইম দিব। একদিন দেখা সাক্ষাৎ হোক, প্রয়োজনে আপনাদেরকে নিয়ে 1 দিনের একটা সেমিনার হোক, 10 জন হোক শিক্ষার্থী, সরাসরি আমরা এই ব্যাপারে আলোচনা করব। আসসালামু আলাইকুম। বাবা নোয়াখালী থেকে আছি। বাবা নোয়াখালী থেকে আমার সেন্টার আছে। বাবা আপনি যে বলছিলেন আশিফা রোগী সেন্টার করার জন্য, ওখানে নোয়াখালীতে আছে। আপনার নাম্বারটা আমি নোয়াখালী রোগীদের দিয়ে দিই। নোয়াখালী থেকে যারা যোগাযোগ করে আপনার নাম্বার দিয়ে দিন। জি বাবা, পাইছি, একজন রোগী পাইছিলাম এভাবে, নোমান ভাই। সিলেক্ট করতে যাচ্ছি, আপনি আমাকে বিশেষ সাহায্য দিবেন। আমার একটু ইমার্জেন্সি ডাক পড়ে গিয়েছে, আমি আর সময় বাড়াতে পারছি না, আমার জরুরি পারিবারিক প্রয়োজন। আজকে এই পর্যন্তই থাকুক। কোনো প্রশ্ন থাকলে নকশাগুলো এগুলো উচ্চ করবে। ওস্তাদজি একটা প্রশ্ন ছিল, আমাদের উচ্চতর যে নকশাগুলো আছে সবগুলো কি আমাদেরকে পেড করে দিবেন? ওস্তাদজি তো চলে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।